আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়া ট্যাব ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের দূরত্ব ও উচ্চতা যে অধ্যায়টা আছে, এই দূরত্ব উচ্চতা অধ্যায়ের সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্ট। এবং মোটামুটি আমাদের একটা টাইপ বাকি আছে। যারা আগের ক্লাসটা দেখোনি দূরত্ব এবং উচ্চতার উপর, এই রিফাত একাডেমি ভাইয়া এই ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো। তারপর ভাইয়া প্লে লিস্ট আছে, প্লে লিস্ট দেখো, প্লে লিস্ট লেখা আছে, ওই প্লে লিস্টে একটা ক্লিক করো। একটু নিচের দিকে গেলে দেখতে পারবা লেখা আছে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস। ওখানে ক্লিক করে তুমি দূরত্ব ও উচ্চতা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের প্রথম ক্লাসটা, যেই ক্লাসে আমি এর আগে 3টা টাইপ শিখেছি, আজকে হচ্ছে লাস্ট টাইপ। সো ওই ক্লাসটা একটু দেখে নাও, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। এবং যারা যারা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক এই বইটা যারা নিয়েছো, একটু বইটা খোলো, খাতা কলমটা নাও এবং ক্যালকুলেটর নাও, যা করাবো মাথায় রাখবা, এগুলোই কিন্তু ভাই আসবে। এবং আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ, সেটা হচ্ছে কিন্তু মাইল পোস্টের যে ম্যাথ করব। মাইল পোস্টের ম্যাথ তোমরা দেখবা না ইয়া বড়, এত বড় তাল গাছের মতো, এভাবে এভাবে, আবার এইদিকে আছে, আবার এইদিকে দেখবা, এদিকে দেখবা, এই টাইপের যে ম্যাথগুলো তুমি কিভাবে করবা, এগুলো কিন্তু বিগত বছরে কিন্তু আসে এবং এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। তো এগুলো কিন্তু আমরা করব। তো আমরা শুরু করি তাহলে ভাইয়া। তাহলে রেডি, 1 2 3 ভাইয়া। কোপ হবে গণিতে এবার কিন্তু ভাইয়া, জাস্ট কোপ হবে। ওকে, কোপ হবে, আর কোনো কথা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি ভাইয়া। আমরা যেহেতু টাইপ 4টা দ্বারা স্টার্ট করব, তাহলে একেবারে আমি শুরুর দিকে যাই। তো বইটা যারা নিছো ভাইয়া, বইটা খোলো, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক খোলো সবাই। তো এখন এই জায়গাতে একটু খেয়াল করো, 4 নাম্বার টাইপটা হচ্ছে গাছ ভাঙ্গা খুঁটি ভাঙ্গা। তো গাছ ভাঙ্গা খুঁটি ভাঙ্গার ম্যাথ গুলো তো এমনিতেই ইন্টারেস্টিং, খুবই মজাদার, তাই না? কিরকম তুমি দেখো, এখানে একটু খেয়াল করো, 75 মিটার উঁচু একটি খুঁটি, 75 মিটার ধরে নাও এটা একটা খুঁটি, এবং যেটা হচ্ছে কিন্তু টোটালি বলছে কিন্তু ওরা 75 মিটার। খেয়াল করো, ওরা বলছে কি ভাইয়া 75 মিটার, মি দ্বারা বুঝে মিটার। খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে ভাইয়া এই জায়গায় দিয়ে ঝড়ে ভাঙছে, এখান দিয়ে এখান দিয়ে। তাহলে ধরে নাও এই এ এবং বি, এই এ বি হয়েছে কিন্তু একটা খুঁটি, যেই খুঁটিটা ঝড়ে ভাঙছে কোথা দিয়ে, ধরো এখান দিয়ে ভাঙছে, এখান দিয়ে কিন্তু ভাঙছে। আচ্ছা, তাহলে যদি ঝড়ে ভাঙে, সাপোজ আমি একটু বড় করে দিলাম, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, ফর এক্সাম্পল তোমরা তো লাঠি চেনো, লাঠি তো সবাই চেনো, ছিল না? ছোট্ট একটা লাঠি নাও, লাঠিটাকে এভাবে ভাঙো, এভাবে জাস্ট এভাবে দিয়া ভাঙো, ভাঙলে তুমি দেখবা অনেক লাঠি কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয় না, এখানে লেগে থাকে, তাই না? গাছের বাকলে কিন্তু লেগে থাকে। যদি তুমি এভাবে ভাঙো, তাহলে তুমি ঠিক সেম জিনিসটা আছে, তুমি এইটাকে যদি ভাঙো, এটা তুমি পুরোটাকে একটা লাঠি চিন্তা করো, লাঠিটাকে যদি তুমি ভাঙো, তাহলে এই যে অংশটা আছে না, এই যে অংশটা, এই যে এতটুকু, এই অতটুকু অংশ কোথায়, একেবারে তুমি যদি ভাঙো একেবারে এই বরাবর আসবে না, এই বরাবর আসবে না, বলো তুমি বলো, তুমি বলো। এই যে লাঠিটাকে যদি তুমি ভাঙো এবং এই যে অংশটা কিন্তু ভাইয়া তোমার এইখানে চলে আসলো, কথা লজিক আছে কিনা বলো? আমি কিন্তু এই অংশটা, আমি কিন্তু বলতে পারি যে এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান, কারণ এইটাই এখন মনে মনে তোমার চিন্তা করতে হবে, মনে মনে ধরতে হবে যে এই অংশটা কিন্তু ভেঙে এইখানে কিন্তু এসেছে। তাহলে এ বি এটাকে তুমি ধরবা ভাইয়া সি, আর এইটাকে ধরবা তুমি ডি। তো এই জিনিসটাই বলছে যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, ভাঙ্গা অংশ, খেয়াল করো, ভাঙ্গা অংশ, এই যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, মানে যেটা দণ্ডায়মান হয়েছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই যে দণ্ডায়মান হয়েছে এইখানে কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুব খেয়াল করো, যদি লেখা থাকে যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অনেকে কিন্তু এই 30 ডিগ্রি এখানে না দিয়ে এখানে দিবে, এটা ভুল করবে না ভাইয়া, এই ভুলটা আবার তোমরা করতে যাবে না। ওকে, আমি যেভাবে শিখাই তুমি এইভাবে শিখো, যে বলছে কি যে ভাঙ্গা অংশ এখান থেকে যে ভেঙে গেছে, এই ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এই জায়গাতে তোমার কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে উৎপন্ন করে ভূমি স্পর্শ করেছে, এই যে ভূমিটা স্পর্শ করেছে। এখন গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, যতটুকু ভাঙছে এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে তুমি এটা যোগ করে দাও, অ্যাডজাস্ট করে দাও। তুমি বিষয়টা বুঝছো? যদি তোমাকে বলে যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা যদি বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনটা এই জায়গাতে ভাইয়া হবে, এটা একটু মাথায় রাখবা। ডান, এই খেলাটা বুঝছো? আচ্ছা, তাহলে এখন তুমি বলবা যে ভাইয়া এখন তাহলে আমি কি করব? ফর এক্সাম্পল এই টাইপের যত ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে তোমার যেহেতু পুরোটার মান আছে কিন্তু 75, এই বিসিটাকে ভাইয়া তুমি এক্স ধরবা, ধরে নিতে হবে যে মনে করি বিসি সমান এক্স। তাহলে বিসিটা যদি তুমি এক্স ধরো, তাহলে বলো তো এসিটা কি হবে? তাহলে এসিটা কি হবে? পুরোটা জানো কি, পুরোটা জানো তুমি 75, তাহলে 75 থেকে তোমার এক্স বিয়োগ করতে হবে, তাহলে সেই মানটাই হবে কিন্তু এসির মান। আমি বলছি এসি আর এই যে সিডি সমান না, কারণ ও ভেঙ্গে এখানে কিন্তু আসছে, তাহলে ওর মান যদি 75 মাইনাস এক্স হয়, তাহলে এই যে সিডি ওর মানও কিন্তু তোমার 75 মাইনাস এক্স। কথায় লজিক আছে কিনা? এখন তুমি বলো সম্পর্ক কার সাথে কার হবে?
তুমি আগে সিদ্ধান্ত নাও, ঘর বানানোর আগে সিদ্ধান্ত নিতে হয়। তো তুমি এখন সিদ্ধান্ত নাও, যেহেতু এখানে ভাইয়া কোণ আছে, ভাইয়া যেহেতু এখানে কি আছে, কোণ আছে, তাহলে আমরা জানি কোণের বিপরীতে যে থাকে সে হইছে লম্ব। তাহলে এখন এর নিচেরটা কিন্তু লম্ব, এরা যদি লম্ব হয় তাহলে এই পাশটা অবশ্যই কিন্তু তাহলে ভূমি। তাহলে ভূমির সাথে এই ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হবে কিন্তু এইটা। এখন এই অঙ্ক করার আগে আগে আমরা ফরজ কাজটা করে নিই, যে লিখবা মনে করি কি ভাইয়া, দেখো এ বি সি, বা এখানে কি এটা ধরে নাও এটা হচ্ছে কিন্তু সাপোজ বিসিডি ত্রিভুজ, অথবা তুমি চিন্তা করতে পারো যে মনে করি যে এখানে বিসি সমান সমান হচ্ছে কি, লেখো বিসি সমান সমান তোমার হচ্ছে, সরি বিসি না, এটা না, দাঁড়াও, মনে করি বিসি, এই যে এ বি আছে না 75 মিটার, এই খুঁটিটার দৈর্ঘ্য, তাহলে এ বি সমান সমান হচ্ছে 75 মিটার। তুমি কিন্তু আমার মতো সংক্ষেপে লিখতে পারবা না ভাইয়া, তোমার লিখতে হবে যে খুঁটিটির দৈর্ঘ্য এ বি সমান সমান 75 মিটার, এইভাবে কিন্তু ভাইয়া তোমার লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো বিসিটা, যেটা তুমি কিন্তু কি ধরে নিচ্ছো ভাইয়া, তুমি এক্স ধরে নিচ্ছো, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া এই এসি আর সিডি তুমি বলছো সমান, তাহলে লেখো এসি সমান সমান সিডি সমান সমান, এখানে কি 75 মাইনাস এক্স, এই যে 75 মাইনাস এক্স আমি লিখছি। এখানে একটা কোণ পাইছে বিসিডি, এই যে কোণটা, তাহলে লেখো কোণ বিসিডি, তো এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 30 ডিগ্রি। ডান। আচ্ছা, আর কিছু এনিথিং, আর কিছু লাগবে তোমার? নাই। তো আর কিছু না লাগলে এখন তোমার টার্গেট হয়েছে কিন্তু গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। এই যে তুমি ভাইয়া ভাঙ্গা অংশের যে দৈর্ঘ্যটা যেটা ভেঙে গেছে, এইটার দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে। ভাঙ্গা অংশ মানে এতটুকুর দৈর্ঘ্য, যে যতটুকুকে তুমি 75 মাইনাস এক্স ধরছো, তার মানে তোমার টার্গেটে রাখতে হবে তুমি যদি এখান থেকে এক্স এর মান কোনোভাবে যদি বের করতে পারো, তাহলে 75 থেকে এক্স এর মানটা বিয়োগ করলে তুমি ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা পাবা। তাহলে এখন সম্পর্ক হইবে কি, এই ভূমির সাথে অতিভুজ, তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কি, কস কবরে ভয় আছে, তাই না? তাহলে তুমি লেখো অতএব দাও কস, ভাই এখানে একটা কোণ পাইছো না, কি কোণ পাইছো, যে কোণ, এই যে লেখা দিছো তুমি বিসিডি, এটা বাংলা কি হবে, কবরে ভয় আছে। তাহলে ভূমি হইছে কিন্তু ভয় মানে ভূমি হইছে কিন্তু ভাইয়া বিসি, আর আছে মানে অতিভুজ হইছে কিন্তু ভাইয়া তোমার সিডি। ডান। তাহলে দেখো বা এখানে কি লিখবা, কস, এটার মান আছে কত 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু ভাইয়া যেই বিসিটাকে তুমি কি ধরেছো, এক্স ধরেছো, সিডিটাকে তুমি কি ধরেছো 75 মাইনাস এক্স তুমি ধরেছো। ডান। তাহলে দেখো বা কস 30 ডিগ্রি মান কত তুমি জানো, সাইন 60 ডিগ্রি মান যা, cos 30 ডিগ্রি মান তা, sin 60 ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে কিন্তু তোমার √3/2, রাইট, ইজ ইকুয়াল টু x বাই 75 মাইনাস x। ডান। ভাই একটু বুঝো, একটু মাথার ভিতরে খিলাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে দেখবা সবকিছু তোমার কাছে ইজি লাগবে। এখন তুমি কি করবা ভাইয়া, আড়াআড়ি গুণ করো, যে তুমি এই যে 75 মাইনাস x এর সাথে √3 গুণ করো, তাহলে √3 ইনটু 75 মাইনাস x দিছো তুমি, ইজ ইকুয়াল টু 2 এর সাথে x গুণ করলে 2x হবে। ওকে ভাইয়া, এখন তুমি চিন্তা করো √3 এর সাথে ওরে গুণ করবা, তাহলে √3 মানে 75 √3 কিন্তু আসবে এখানে, মাইনাস x এর সাথে √3 গুণ করলে x √3 আসবে, ইজ ইকুয়াল টু 2x। ওকে, তাহলে বা চিন্তা করো এখানে 75 √3 ওরে তুমি রাইখা দাও, x কারে পছন্দ করবে তোমার, x এর পছন্দ করবে, তাহলে এখানে দেখো 2x আছে, এই যে 2x মাইনাস x √3, ওই পাশে গেলে প্লাস x √3। এতটুকু তুমি বুঝছো ভাইয়া? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে একটু খেয়াল করি আমরা, তাহলে বা এখানে আছে কি 75 √3 ইজ ইকুয়াল টু, দুই পাশে x আছে, দুই সাইডে x আছে, তুমি বলো ভাইয়া x √3 এর সাথে 2 যোগ করলে তো হয় তোমার দশমিকের রেজাল্ট নামবে, বাট তুমি আরেকটু কাজ করতে পারো, দশমিকে তুমি পরে নামাইতে পারো, যে এখানেও x, এখানে x তুমি কমন নাও মানে ভাগ করে x কাটাকাটি, তাহলে 2 থাকতেছে, x কাটাকাটি, তাহলে এখানে √3 থাকতেছে, তাহলে বা এই পুরোটাকে এই পাশে নাও, এইটাকে ওই পাশে নাও, তাহলে x ইনটু 2 প্লাস √3 ইজ ইকুয়াল টু 75 √3 যাবে এই পাশে যাবে, তাহলে বা x টাকে তুমি রাইখা দাও, তাহলে 75 √3 যাবে উপরে, আর এইটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কিন্তু ভাইয়া ভাগ হয়ে যাবে। তাহলে ওভারঅল আমরা x এর যে মানটা, এটা কোন বোর্ডে আসছে ভাইয়া, ময়মনসিংহ 20-এ, দাঁড়াও এটা কোন বোর্ডে আসছে, যে এটা হচ্ছে কিন্তু তোমার ময়মনসিংহ বোর্ড 20-এ আসছে, ফাইন। তাহলে তুমি x এর যে এখানে মানটা পাচ্ছ কি 34.80, তোমার কি অঙ্ক হইছে? নো, অঙ্ক কিন্তু হয়নি এখন পর্যন্ত। কেন জানো? কারণ তোমাকে কি বলেছে, দেখো ভাইয়া তোমাকে বলেছে এই জিনিসটা, যে সেটা হচ্ছে যে গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ভাঙ্গা অংশ কোনটা, ওই যে এসি সিডি, এটাই তো ভাঙ্গা অংশ। তুমি লিখবা অতএব, তোমরা নিচে লেখো ভাই, আমার জায়গা নেই, তাহলে অতএব ভাঙ্গা অংশের যে একটা দৈর্ঘ্য তুমি পাবা সেটা লেখো। তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা কি হবে, তুমি কি ধরছো 75 মাইনাস এক্স, লেখো এখানে 75 মাইনাস এক্স ইজ ইকুয়াল
ইকুয়াল টু 75 মাইনাস এক্স এর যে ভ্যালুটা আসছে 34.80 তুমি বসায় দাও, তাহলে 75 থেকে তুমি বিয়োগ করো, 75 থেকে তুমি বিয়োগ করবা 34.80, ওভারঅল আমাদের আসতেছে 40.2। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। পানি পানি। এখন এই টাইপের ম্যাথগুলা কি পানি পানি না ভাইয়া? তো যারা যারা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা নিয়েছো তোমরা কিন্তু বুঝতে পারছো যে ভাইয়া এমসিকিউর খেলা কি, তারপরে অর্থাৎ শর্ট প্রশ্নের খেলা কি, তারপরে সৃজনশীলের খেলাটা কি, যেগুলো আমি কিন্তু টাইপ আকারে কিন্তু তোমাদেরকে দিয়েছি, রাইট? এখন অনেকে বলতেছে ভাইয়া এমসিকিউতে আমরা কি করব? দেখো এই বইটা অনেকে কিন্তু আমাদের 2025 সালে যারা তোমরা কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য অলরেডি কিন্তু শেষ, আমি যতগুলা বই আনছি সব কিন্তু শেষ। অনেকেই বই নেওয়ার জন্য তোমরা ফোন দিয়েছো, তোমরা একটা লাস্ট তোমাদের কাছে একটা অপশন আছে। আমি এই কিছুদিন আগে আমার ব্যাজে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে প্রায় 3300 স্টুডেন্ট আমার ব্যাজে আছে, ওখানে আমি 15 ঘন্টা ব্যাপী একটা লাইভ ক্লাস নিয়েছি, শুধু 15 ঘন্টা পড়াইছি। এই বই থেকে যত এমসিকিউ আছে সব এমসিকিউ কিন্তু আমি 15 ঘন্টা একটা ক্লাসে আমি কভার করে দিয়েছি। একটা না পার্ট 1 2 3 আছে, তো আমি টোটাল 15 ঘন্টা পড়াইছি, যেখানে এই বইয়ের ফার্স্ট টু লাস্ট যত এমসিকিউ আছে ভাইয়া যে টাইপ আকারে যে এমসিকিউ করাইছে সবগুলো এমসিকিউ কিন্তু আমি করাই দিছি। তুমি যদি এই 15 ঘন্টা ক্লাসটা দেখো আর যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমার কিন্তু এই বইটা কিন্তু লাগতেছে না। যারা 25-এ এসএসসি পরীক্ষা দিবে আমি তোমাদেরকে কিন্তু ভাইয়া বলতেছি, কারণ আমার তো আর বই নাই, এখন শেষ সময় তোমরা বলছো ভাইয়া এখন উপায় কি? তো তাহলে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের ফোনের মধ্যে যে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, ক্রোম ব্রাউজারে যাবা। ওকে, তোমাদের ফোনের ভিতরে যে ভাইয়া একটা ক্রোম ব্রাউজার আছে, তো এই ক্রোম ব্রাউজারে যাও, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে আমার কিন্তু এখানে ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এখানে আসলে ভাইয়া একটু তুমি নিচের দিকে যাবা, একটু নিচের দিকে গেলে এই যে দেখো এটা অলরেডি স্ট্রোক আউট আমাদের বইটা এখানে লেখা আছে, একটু তুমি নিচের দিকে যাবা। এটা এসএসসি 26-27 এর জন্য, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে 27 যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি কোর্স লঞ্চ করেছি। এটা না, তুমি একটু নিচে যাবা, আবার এটা এইচএসসি এই এসএসসি 25 দেখো এইখানে কিন্তু নিচের দিকে গেলে দেখতে পারবা গণিত ক্র্যাশ কোর্স লেখা আছে, এই যে ছবিটা নিচে এসএসসি 25 তুমি এটার উপর একটা ক্লিক করবা। ওকে, এসএসসি 25 দিকে ক্লিক করবা, দেখো প্রায় 3365 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তুমি যদি এখানে একটু যাও দেখো এই জায়গাতে এই যে 16 ঘন্টা ব্যাপী আমি গণিতের ক্লাস নিচ্ছি, তার ভিতরে এই 16 ঘন্টা ব্যাপী পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সম্ভবত এই 3টা পার্টে আমার এই বইয়ের ভিতরে যত এমসিকিউ ছিল সব এমসিকিউ আমি টাইপ আকারে করাই দিছি। যদি কোনো স্টুডেন্ট এই 15 ঘন্টা ব্যাপী ক্লাসটা কোনোভাবে দেখে আর প্র্যাকটিস করে তার এমসিকিউতে 30-এ 30 পাওয়ার গ্যারান্টি আমি রিফাত আমি তোমাকে দিচ্ছি। তুমি যদি বলো যে ভাই এখন আমি কি করব, তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি ভালো লাগে, তোমার যদি মনে হয় যে ভাইয়া দরকার না হলে লাগবে না, তাহলে সেক্ষেত্রে তুমি এই কোর্সটাতে ভর্তি হতে পারো। কোর্সের ফি হয়েছে মাত্র 510 টাকা। 510 টাকায় তুমি যদি ভর্তি হও তাহলে তুমি শুধুমাত্র এই 16 ঘন্টা ব্যাপী শুধু এই এমসিকিউ ক্লাস না, এ টু জেড যা আছে তোমার ওভারঅল সব কিছু কিন্তু ভাই তুমি পেয়ে যাবা এই লাস্ট মুহূর্তে। আমি কিন্তু আসলে লাস্ট মুহূর্তে আমি ভর্তি হইতে বলবো না, কারণ এটা আমি এই লাস্ট মুহূর্তে ওই যে বলে না একটা যে কি বলে একটা প্রবাদ বাক্য আছে, যাই হোক আমি কথাটা বলবো না। কিন্তু ভাইয়া লাস্ট মুহূর্তে আমি বলতেছি যারা একেবারে আমাদেরকে ফোন দিচ্ছ কমেন্ট করতেছো বই লাগবে তোমাদের জন্য এই লাস্ট অপশন, তোমাদের জন্য ভাইয়া এই লাস্ট অপশন। বাট আমি আসলে ভর্তি হইতে বলবো না, কিন্তু তারপর যদি তোমাদের এমসিকিউ দরকার পড়ে, তুমি যদি এমসিকিউতে দুর্বল থাকো তাহলে আমি বলবো আমার এই 16 ঘন্টা ব্যাপীর ভিতরে 15 ঘন্টায় আমি করাইছি এই আমার এই এমসিকিউ এই বইটা থেকে, রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বইটা থেকে। তুমি যদি এই কোর্সটাতে যদি ভর্তি হও এই 510 টাকা দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তুমি এই 3টা ক্লাস যদি দেখো তাহলে এই এমসিকিউতে এই শেষ মুহূর্তে তোমার 30-এ 30 পাওয়ার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ওকে, ইচ্ছা হলে ভর্তি হলো, না হলে আমি বলবো না, জোর করবো না যে ভর্তি হইতে, কারণ যেহেতু বই তোমরা পাও নাই সেই ক্ষেত্রে তোমাদের আমি লাস্ট অপশন হিসেবে এটা দিলাম। আর কোর্সে কিভাবে ভর্তি হবে এখানে আসলে অথবা আমার ওয়েবসাইটটাতে আসলে ভাইয়া তুমি শুরুর দিকে কিন্তু ভাইয়া আমার ভিডিওটা কিন্তু দেখতে পারবা, এই যে ভিডিওটা এটা দেখলে তুমি বুঝতে পারবে যে ভাইয়া আসলে কিভাবে কোর্সটাতে ভর্তি হবা। ডান? তো আমাদের এই ম্যাথটা কিন্তু ডান, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া পরেরটা, আমরা 2 নাম্বারটা একটু দেখি যে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, তাহলে তুমি চিন্তা করো এটা হচ্ছে কিন্তু একটা গাছ, এই যে দেখো এবি হচ্ছে কিন্তু একটা গাছ, এই গাছটা ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে ভাঙ্গা অংশ, অর্থাৎ এখান দিয়ে ধরো ভাঙছে, তাহলে ভাঙ্গা অংশ
দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ, অর্থাৎ এইখানে কিন্তু ও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ডে আসছে। তাহলে গাছের গোড়া থেকে, তাহলে গাছের গোড়াটা কই? এই গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করছে। এটা ভাঙ্গা এই অংশটা, আমি বলছি এই অংশটা আর এই অংশটা সমান না, এই মাত্র কিন্তু ম্যাটটা করছে। এই অংশটা আর এই অংশটা সমান না, তাহলে এই অংশটা এখান থেকে ভাঙ্গা এখানে কিন্তু পড়ছে, ভেঙে এখানে পড়ছে। তাহলে ভেঙে এখানে পড়ার পরে এই গাছটির গোড়া কোনটা? এটা হচ্ছে কিন্তু গোড়া। তাহলে গোড়া থেকে প্রায় 20 মিটার দূরে, কয় মিটার দূরে? প্রায় ভাইয়া 20 মিটার দূরে এই জায়গাতে, যে 20 মিটার দূরে কিন্তু মাটি স্পর্শ করেছে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? এখন এই পুরো গাছটির দৈর্ঘ্য চাইছে। বিষয়টা তুমি চিন্তা করো, এটা কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ডে আসছে। কে কে পারবা এই মাঠটা বলো তো, যে ভাইয়া কে কে পারবা? এটা রাজশাহী বোর্ডে কিন্তু আসছে। ওকে, দেখা যাক ভাইয়া কে কে পারবা। পারবা ভাইয়া? করতে পারবা? বলো ভাইয়া, কে 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 করতে পারবা? একটু কমেন্ট করে জানাইও ভাইয়া যে কে কে করতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, কে কে করতে পারবো ভাইয়া? আচ্ছা, তো আমি আশা করি তোমরা অনেকেই বলছো যে ভাইয়া তোমরা করতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস নরমালি কিন্তু ভাইয়া এই জায়গাতে তোমার চিন্তা করতে হবে, নরমালি তোমার গেস করতে হবে এই ম্যাথটা করার জন্য। তো এই ম্যাথটা করার উপায় কি? আমাদের আগে তো বের করতে হবে, আমাদের কিন্তু বলছে কি গাছটির দৈর্ঘ্য। তাহলে আমি এটা এ, এটা বি, এটা হচ্ছে কিন্তু সি, এটা হচ্ছে কিন্তু ডি। তুমি এই জিনিসটাকে তুমি সাপোজ এক্স ধরো, এক্স এক্স ধরলা। তুমি এই বিসিটাকে তুমি কি ধরছো ভাইয়া? এক্স। তাহলে বিসিটাকে যদি তুমি এক্স ধরো, তাহলে এই এসিটাকে তাহলে কি ধরবা বলো তো? তুমি তো পুরোটার মান জানো না, পুরোটার মান কি এখানে দেওয়া আছে কোথাও? কোথাও কিন্তু পুরোটার মান দেওয়া নাই। তাহলে এখন ভাইয়া এই মুহূর্তে তুমি কি করতে পারবা? দেখা যাক কে কে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে খেলা হবে। তাহলে এটাকে যদি তুমি এক্স ধরো ভাইয়া, আর পুরো গাছটাকে তুমি এইচ ধরলা, সাপোজ তোমার যদি এরকম ম্যাথ আসে, তখন তোমার কি করবা? যদি ধরো গাছের দৈর্ঘ্য কতটুকু সেটা বলা নাই, এরকম যদি আছে, তখন তুমি পুরো গাছটাকে এইচ ধরবা, আর এতটুকু কে আগেও কিন্তু আমরা এক্স ধরছিলাম, এক্স ধরবা। তাহলে এই এসির মানটা কি হবে? পুরো গাছটা হয়েছে এইচ, এইচ মাইনাস এক্স হবে। তাহলে এই যে সিডি, এটার মান কি হবে ভাইয়া? দেখো এটার মানটাও কিন্তু হবে তোমার এইচ মাইনাস এক্স হবে। ডান? ওকে, এখন আমাদের কি বলেছে? গাছটির সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করতে আমাদের এইচ এর মানটা বের করতে বলছে। তাহলে বলো, যেহেতু কোণ এখানে আছে, কোণের বিপরীতে যে থাকবে সে হচ্ছে কিন্তু লম্ব। সম্পর্ক হবে কিন্তু এখন যেহেতু এক্স তুমি ধরছো, লম্বের সাথে এই যে দেখো লম্বের সাথে কিন্তু তোমার ভূমির সম্পর্ক। ওকে, তাহলে ফার্স্টে তুমি লিখবা যে মনে করি, এটা তোমার আগে লিখতে হবে, তুমি বাংলায় কিন্তু ভাইয়া লেখো, আমি সংক্ষেপে লিখতেছি, তুমি লিখবা গাছটির মানে হচ্ছে কিন্তু দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি এবি সমান সমান, এবি সমান সমান এইচ, আমরা এটা ধরে নিচ্ছি, এবি সমান সমান হচ্ছে কিন্তু এইচ মিটার, আমি ধরে নিলাম। এরপরে বিসিটাকে তুমি কি ধরবা? এক্স ধরবা। এরপরে এই এসি আর সিডি কিন্তু সমান, তাহলে এসি সমান সমান সিডি সমান সমান আমি লিখবো এইচ মাইনাস এক্স। এখানে একটা কোণ আছে বিসিডি, তাহলে লেখো কোণ বিসিডি সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি কিন্তু আছে। ফাইন। এরপরে কি আছে ভাইয়া? এই যে বিডি, বি থেকে ডি পর্যন্ত হচ্ছে কিন্তু তোমার বিডি, তাহলে এই যে বিডির যে মানটা, সেটা মান আছে কত ভাইয়া? তোমার 20 মিটার। এই যে 20 মিটার কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন আমাদের যে সম্পর্ক হবে, যেহেতু লম্বের সাথে ভূমির সম্পর্ক, তাহলে তোমরা নিচে নিচে লেখো ভাইয়া। তাহলে তোমরা লিখবা এখন, এখন দিয়া কমা দিবা। এবার কি লিখবা? যে যেহেতু ট্যান, লম্বের সাথে ভূমির সম্পর্ক হচ্ছে কি তাল গাছে লম্বাভূত, ট্যান হবে। তাহলে ট্যান কোণ কি? বিসিডি, ট্যান কোণ বিসিডি, তাল গাছে লম্বাভূত। তাহলে লম্বকে এখানে লম্ব হইছে কিন্তু এই কোণের বিপরীতে যে থাকে এই যে ভিডি, লম্বভূত। ভূমি হইছে কিন্তু ভাইয়া তোমার বিসি, এই যে তোমার হচ্ছে কিন্তু বিসি। তাহলে বা এখন দেখো, তাহলে ট্যান কোণ বিসিডি এটার মান কত? এটা মান হচ্ছে কিন্তু তোমার 30 ডিগ্রি বা হচ্ছে তোমার 30 ডিগ্রি। আর এই যে ভিডি, ভিডি হচ্ছে কিন্তু 20, আর এই যে বিসি এটাকে তুমি এক্স চিন্তা করবা। ওকে, ডান। ট্যান 30 ডিগ্রি মান কত? কে কে বলতে পারবা? 1/√3। বলো, ট্যান 30 ডিগ্রি মান কত? কে কে বলতে পারবা? 1/√3। গুড। তাহলে 1/√3 ইজ ইকুয়াল টু 20/x। এখন তুমি আর গুণ করো, তাহলে বা x থাকে x ইজ ইকুয়াল টু 20√3। তাহলে তুমি কিন্তু x এর মানটা পেয়ে গেলা, তুমি কিন্তু ভাইয়া x এর মান কিন্তু পাইছো, তাই না? তাহলে তুমি লেখো অতএব x ইজ ইকুয়াল টু, তুমি 20√3 তোমার যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটর দ্বারা একটু করো, করে নাও, যে ক্যালকুলেটর দ্বারা করো। তাহলে 20 ইন্টু √3, তাহলে তোমার আসতেছে হচ্ছে কত? 34.64। তাহলে কিন্তু আমরা এই মানটা কিন্তু পেয়ে গেলাম, x এর মানটা। আমাদের এই অঙ্কটা করার জন্য দুইটা ধাপ লাগবে, এর আগেরটা তো আমরা একটা ধাপই কমপ্লিট করেছি। ধরে নাও এটা হচ্ছে কিন্তু প্রথম ধাপ, প্রথম ধাপ, বা আমি কিন্তু লিখতে পারি ভাইয়া ফার্স্ট স্টেপ। এটা কি লিখতে পারি ভাইয়া? ফার্স্ট স্টেপ। ওকে, তাহলে এই গেল আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ। এরপর আসছে কিন্তু ভাইয়া তোমার সেকেন্ড স্টেপ।
তাহলে সেকেন্ড স্টেপে কি একটু খেয়াল করি, সেকেন্ড স্টেপ লেখো, সেকেন্ড স্টেপ। তাহলে সেকেন্ড স্টেপে তুমি কি করবা, এটা আপাতত লেখো। তো আমাদের এটার সাথে এটা সম্পর্ক, এখন আবার সম্পর্ক হবে কার সাথে কার, যেহেতু তুমি এক্স এর মান কিন্তু জানছো, এখন সম্পর্ক হবে কিন্তু এইটার সাথে এইটার সম্পর্ক। হ্যাঁ, লম্বের সাথে এই যে অতিভুজের যে সম্পর্ক আছে, এখন তুমি এই সম্পর্ক চিন্তা করবা। ওকে, কারণ তুমি এখন এক্স এর মানটা জানছো, তাহলে এক্স এর মানটা কি 34.64 না, এক্স এর মান কত 34.64। এখন তোমার সম্পর্ক হবে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক। আমরা জানি লম্বের সাথে অতিভুজের সম্পর্কে কি সাগরে লবণ আছে, সাইন। এখন লিখবা, এবার লিখবা আবার, লেখো আবার। তাহলে সম্পর্ক হবে কি, এই যে তোমার লম্বের সাথে অতিভুজের সম্পর্ক, তার মানে সাইন, সাইন কোণ কি, সাইন কোণ বিসিডি, এই কোণটা। তাহলে সাইন কোণ বিসিডি সমান সমান কি, সাগরে লবণ আছে। তাহলে সাগরে যদি লবণ থাকে, তাহলে তুমি চিন্তা করো লম্ব হবে কিন্তু তোমার ভিডি, এই যে লম্ব বাই হচ্ছে কিন্তু আছে, মানে হচ্ছে কিন্তু তোমার সিডি। তাহলে বা দেখো, তাহলে সাইন এই বিসিডি এর মান কত ভাইয়া, বিসিডি 30 ডিগ্রি না, তুমি এখানে 30 ডিগ্রি দিয়ে দাও ইজ ইকুয়াল টু, তাহলে দেখো ভিডির মান আছে কিন্তু তোমার 20, আর সিডি যে মানটা সেটা আছে কিন্তু তোমার এইচ মাইনাস কত ভাইয়া 34.64 আছে, রাইট? বুঝছো? এখন সাইন 30 ডিগ্রি মান কত বলো তো, 1/2 ইজ ইকুয়াল টু 20/h মাইনাস 34.64। এই তো খেলা তো শেষ। এখন তুমি আর গুণ করো, তাহলে h মাইনাস 34.64 এর সাথে 1 গুণ করলে এইটাই 20 দ্বিগুণে কত ভাইয়া 40। তাহলে বা h, তাহলে 40 মাইনাস এইটা ওই পাশে গেলে প্লাস 34 কিন্তু ভাইয়া 6। অতএব h এর যে মানটা তুমি পাচ্ছ 40 প্লাস 34.6 যোগ করলে 74 তুমি 6 পাচ্ছ h এর মানটা। তাহলে আমাদের কিন্তু এই মানটাই বের করতে বলেছিল, আমাদের বলছিল না সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য, যে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য কিন্তু আমরা এইচ ধরেছি, যে মানটা কিন্তু আমরা পেয়েছি। শেষ খেল খতম, পানি। এই ম্যাথটা একটু কঠিন লাগছে তোমার কাছে, এই ম্যাথটা করার জন্য 2 স্টেপ তুমি করবা, মাথায় রাখবা, একেবারে মাথায় গেঁথে রাখো। এটার সাথে সম্পর্ক হবে কি, এটার সাথে প্রথমে যে এক্সট্রা ধরবা এটা গেল, আবার এইটার সাথে এটা সম্পর্ক, শেষ। 2 স্টেপে তোমার ম্যাথ ডান। তাহলে এই ক্যাটাগরি, এই গাছ ভাঙ্গা টাঙ্গা, ঝড়ে ভাঙ্গে গেছে, এটা গেছে, খুঁটি ভাঙছে, এটা ভাঙছে, তো এগুলো যদি আসতে পারবা না। যেমন দেখো 60 মিটার লম্বা, বাইরে ভাই এই যে 60 মিটার লম্বা এই এবি, ওকে, তাহলে পুরোটার মান হয়েছে কত 60। ওকে, তাহলে একটা গাছ ভেঙে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয় এই জায়গাতে ভাঙছে, ভাঙ্গা এই অংশটা কিন্তু এই জায়গাতে পড়ছে, তাহলে এ বি, এটা সি, এটা কিন্তু আমরা ডি ধরবো। আচ্ছা, এবার ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, ভূমি এখানে কিন্তু বলে নাই যে দণ্ডায়মান অংশের সাথে, তুমি একটু খেয়াল করো, এর আগেরটা কিন্তু বলা ছিল ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান বললে কিন্তু কোণ হইবে এই জায়গাতে, এটা মাথায় রাখবা। আর যদি বলে ভূমির সাথে 30 ডিগ্রি, তার মানে কোণ হবে কিন্তু এই জায়গাতে 30 ডিগ্রি, কারণ এটা কিন্তু ভূমি, এটা মাথায় রাখবা, একবারে মাথায় সেট করে নাও। ভাঙ্গা অংশ গোড়া থেকে, ভাঙ্গা অংশ তোমার কি বলছে, ভাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে, এই যে ভাঙ্গা অংশটা এখান থেকে ভেঙে এই জায়গাতে আসছে, এখান থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে, কি বলছে, ভাঙ্গা অংশ গোড়া থেকে তোমার কত দূরে ভূমি স্পর্শ করবে তা নির্ণয় করো। ওভারঅল বলতে গেলে কিন্তু আমাদের এই জায়গাতে এইটার মান কিন্তু নির্ণয় করতে বলছে, আগেরটার কিন্তু মতোই, ওই 1 নম্বরে যেটা করছে ওইভাবে তুমি এই জিনিসটাকে কি ধরবা, এক্স ধরবা। তাহলে এক্স ধরলে তাহলে এই এস এর মান কি হবে বলো তো, x মাইনাস 60, বা এইচ তুমি ধরতে পারো, ধরলেই হয় x মাইনাস তোমার কিন্তু 60। এই তো এবার কিন্তু সম্পর্ক হবে কি বলো, কার সাথে কার সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক হবে, তো এটা তুমি করলে পারবা। এবার দেখো 48 মিটার সিলেট বোর্ডে আসছে, এটা ভাইয়া পারবা, এটা পারবা। 80 মিটার দীর্ঘ একটা গাছ ভেঙে পড়ছে, এটা পারবা। 60 মিটার লম্বা একটা গাছ ভেঙে পড়ছে, বরিশাল বোর্ডে আসছে, এটা পারবা। একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে গাছের গোড়া থেকে এত দূরে মাটি স্পর্শ করছে। আচ্ছা, এইটা কি বলছে, ঢাকা বোর্ড 16তে আসছে, এটা ঢাকা বোর্ড তোমার কিসে আসছে, 16তে আসছে। আচ্ছা, এটাও সহজ আছে, এটা একটু আমি সামনে যেয়ে দেখাই তোমাদেরকে। এটা কুমিল্লা বোর্ডে আসছে, একটা খুঁটি ভেঙে গেছে। আচ্ছা, এক খুঁটি পারবা, 18 মিটার লম্বা একটা খুঁটি, সেম কাহিনী, 18 মিটার লম্বা একটা খুঁটি, এটাও তুমি পারবা। এরপরে এই যে তোমার হচ্ছে কিন্তু যে তোমার এই হেলিকপ্টারে কিন্তু একটা ম্যাথ আছে, এটা করার আগে আমরা এই যে মাইল পোস্টের ম্যাথটা একটু করব। এখানে কি বলছে 2 নম্বরে, যে দুটি মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে একটা টাওয়ার অবস্থিত। তাহলে ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, এই জায়গাতে একটা মাইল পোস্ট আছে, এটা হচ্ছে কিন্তু ধরো হচ্ছে এম, আর এই পয়েন্টে একটা মাইল পোস্ট আছে, সেটা হচ্ছে ধরো এন। এখন এটার মধ্যবর্তী স্থানে, ধরো মধ্যবর্তী স্থানটা হবে এই পয়েন্টে, এইটার আর এইটার মধ্যবর্তী স্থান হচ্ছে এখানে একটা ভাইয়া টাওয়ার আছে। একটু চিন্তা করো, এটাকে আমরা এম ধরলাম, এটাকে আমরা এন ধরলাম। যেহেতু এখানে মাইল পোস্ট বলছে, তার মানে এই এম এবং এন তাদের মধ্যবর্তী পুরোটার দূরত্ব হবে 1 মাইল। কি বলছে আমি, 1 মাইল, যেহেতু মাইল পোস্ট তার মানে হচ্ছে কিন্তু 1 মাইল। এখন 1 মাইলে কত সেন্টিমিটার, কত মিটার, কত কিলোমিটার বের করবো, মানে ওয়েট।
তাহলে বলছে কি এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে একটা টাওয়ার অবস্থিত, ফাইন। এটাকে আমরা এই টাওয়ারটাকে আমরা এ এবং বি ধরতেছি আমাদের সুবিধার্থে। টাওয়ারের শীর্ষবিন্দু বোঝো, এটা হচ্ছে কিন্তু পাদবিন্দু, আর এটা হচ্ছে কিন্তু শীর্ষবিন্দুতে এম ও এন এর অবনতি কোণ, অর্থাৎ এম এর অবনতি কোণ মানে কি, যেটা নিচের দিকে থাকে। তাহলে এই জায়গাতে একটা কোণের কথা বুঝাইছে। এই এম ও এন আমি যদি এ থেকে এম পর্যন্ত যোগ করি, একটা অবনতি কোণ, এম এরটা বলছে কত, এম এরটা বলছে 60 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। যেহেতু এটা তুমি এম ধরছো, তুমি তোমার সুবিধার্থে এটাকে তুমি এম প্রাইম ধরো, ওকে। আবার এন এর অবনতি কোণ, তাহলে এই এন, এই মাইলপোস্টের অবনতি কোণ মানে কি ভাইয়া, এই দিকে বোঝায়, তাই না? এখান থেকে তুমি এটা যোগ করো, এরপর যে কোণটা পাবা এটা হচ্ছে কিন্তু অবনতি কোণ, এটা মান হচ্ছে কিন্তু তোমার 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। এটাকে তুমি যেহেতু এন, আর এখানে তুমি এন প্রাইম ধরবা, বুঝতে পেরেছো? দেখো আমি আবার বলতেছি, এম ও এন দুইটা মাইল পোস্ট, তাদের মধ্যবর্তী কোন একটা স্থানে একটা টাওয়ার আছে, এবি একটা কিন্তু টাওয়ার আছে, ওকে। এখন যেটা বলছে টাওয়ারের এই যে শীর্ষবিন্দু, এই জায়গাতে এম ও এন এর অবনতি কোণ, এই অবনতি কোণ আমরা জানি সবসময় নিচের দিকেই বসে, নিচের দিকে কিন্তু ভাইয়া হয় 60 ডিগ্রি, আর একটা হচ্ছে কিন্তু তোমার 45 ডিগ্রি, ওকে। এরপর বলছে কি উদ্দীপকের আলোকে এম মাইল পোস্ট হতে তোমার টাওয়ারের পাদবিন্দু দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এখান থেকে বের করতে বলছে তোমাকে কিন্তু এই এমটা থেকে এই টাওয়ারের পাদবিন্দু, একটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষ মানে মাথা, পাদবিন্দু মানে নিচে, এই এতটুকু দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এতটুকু দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে এই জিনিসটাকে আমরা এক্স ধরে নিই সাপোজ। তাহলে এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে আর এই বিএন এর মানটা কি হতে পারে, পুরোটা মান হচ্ছে কিন্তু 1 মাইল। এখন তোমার জানতে হবে যে 1 মাইলে কত কিলোমিটার, এটা কিন্তু এখন তোমার কিন্তু ভাইয়া বের করতে হবে, এবং কত কিলোমিটার থেকে আমরা একেবারে ডাইরেক্ট মিটারে কনভার্ট করব, কারণ আমরা এই ম্যাথটা কিন্তু মিটারে কিন্তু নিয়ে করব। তাহলে তুমি চিন্তা করো, আমি একটু খরচা করো, অন্যভাবে করো বা আলাদাভাবে করো একটু। 1 মাইলে কত কিলোমিটার? 1 মাইলে একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে 1 মাইল সমান 1.61 কিলোমিটার। বুঝতে পারছি আমি? 1 মাইলে 1.61 কিলোমিটার। কি বলছি? কিলোমিটার। তাহলে তুমি কিলোতে পাইছো, কিলোমিটারে পাইছো। আচ্ছা, গুণ করলে 1.61 কিলোমিটার পাচ্ছ। কিলোমিটার থেকে মিটারে নাও। আমরা জানি কিলোমিটার বেশি বোঝায় না মিটার বেশি বোঝায়? কিলোমিটার বেশি বোঝায়। বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে কি করি? বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য ভাগ করি, কিন্তু এই ক্ষেত্রে উল্টা। এই নিয়ম শিখেছি না, এই শর্টকাট নিয়ম শিখেছি ভাই, এগুলো শেখানো শেষ। তাহলে এই যে কিলোমিটার, যেটা কিলোমিটার থেকে যদি তুমি মিটারে যাইতে চাও, তাহলে সেক্ষেত্রে কি করবা ভাইয়া? 1000 দ্বারা তোমার গুণ দিতে হবে। 1.61 কে তুমি 1000 দ্বারা গুণ দিবা, তাহলে তুমি কি পাবা? মিটারে পাবা। আমি যদি ক্যালকুলেটর দ্বারা হিসাব করি, তাহলে এখানে 1610 মিটার পাবো, 1610 মিটার। এই ক্যালকুলেশনটা তোমার করতে হবে। তাহলে এই 1 মাইল, যেটা কিন্তু আমি বলতে পারি 1610, তাহলে এই বিএন এর মান হবে কি? বিএন এর কিন্তু মান হবে তোমার পুরোটা হচ্ছে কিন্তু কত? এই 1 মাইল মানে কি? 1 মাইল মানে কি? 1610 মিটার। তাহলে পুরো 1610 থেকে তুমি এক্স এর মানটা বিয়োগ করবা, তাহলে সেটা পাবা কিন্তু তুমি বিএন এর মান। ডান ভাইয়া? আমার কথা বুঝছো? 1610 মিটার তুমি পাবা। আচ্ছা, তো এতটুকু যদি ভাইয়া বুঝে থাকো, তুমি বুঝে থাকো, এখন তুমি একটু কাহিনী এখন একটু আমরা কাহিনী করি, একটু আমরা দেখি যে এখন আমরা কি পারি, এখন এখান থেকে কি বের করতে পারি। তো একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাদেরকে কিন্তু শিখাইছি ভাইয়া, তুমি চিন্তা করো, ধরো এইভাবে কিন্তু আমি শিখাইছি না পার্ট 1 এর ক্লাসে। আমি বলছিলাম অবনতি কোণ যা, এখানেও কোণটাও কিন্তু তা, এই কোণটা যা হবে এই কোণটাও তা হবে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। কথায় লজিক আছে কিনা বলো? আবার তুমি চিন্তা করো, এই কোণটা 45 ডিগ্রি, তার মানে এই কোণটাও হচ্ছে কিন্তু তোমার 45 ডিগ্রি। ডান? বুঝছো? তুমি একটা ম্যাথ করা শিখো, তাহলে সবকিছু তোমার এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা তোমার কাছে একেবারে পানি ভাত হয়ে যাবে। ওকে, একেবারে ফুল পানি 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 হয়ে যাবে। ডান? এখন আমরা তাহলে কি করব? এখন বলতো, আমরা এখন কাজটা শুরু করব কাকে দিয়ে? তুমি দেখো এখানে কিন্তু দুইটা স্টেপে তোমার করতে হবে। একবারে ভাইয়া তুমি করবা এ বি এম, এই সমকোণীটা নিয়ে কাজ করবা। আমরা জানি কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব। এই কোণের বিপরীতে ও আছে, তার মানে এখানে এবিটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার লম্ব। বাট এবিটা কতটুকু আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি ভাইয়া এখানে বলা নাই, আছে এখানে। তাহলে আমরা ধরে নিচ্ছি এবিটা হচ্ছে কিন্তু এইচ। এখন আমরা শুরুর দিকে যে ফরজ কাজটা করতে হয় এটা আমরা করি, লিখবা মনে করি। লেখছো মনে করি। আচ্ছা, মনে তুমি কি করবা? তুমি দেখো, মনে করি এই যে তোমার পুরো এই যে এমএনটা, তাহলে এমএন এর মানটা কত? এই যে বলছে না ওরা যে মাইল পোস্ট, তোমার কিন্তু বাংলায় লিখতে হবে যে দুইটা মাইল পোস্টের দূরত্ব, এটা লিখতে হবে। দুইটা মাইল পোস্টের দূরত্ব দিয়া এবার লাগবা এমএন সমান সমান কত মাইল বলছে ওরা? 1 মাইল বলছে ভাইয়া, তাহলে 1 মাইল লেখো। 1 মাইল, তাহলে আমরা জানি 1 মাইল হইছে 1.61
কিলোমিটার, তাহলে তুমি এটা কিলোমিটারে কিন্তু ভাইয়া পাইলা, তাহলে গুণ করলে 1.61 কিলোমিটার তুমি পাবা। ওকে, এরপরে আসি 1.61। অনেকে বলবে ভাইয়া এখানে তো 1 মাইল তো বলা নাই, ওরা বলছে মাইল পোস্ট, এই মাইল পোস্ট দ্বারা বুঝাইবে তোমার এটা এখানে 1 মাইল বুঝাইছে, সহজ কথা। ওকে, তাহলে এটার সাথে এখন তুমি 1000 যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাবা ভাইয়া বলো তো? তাহলে তুমি কিন্তু শুধু মিটারে পাবা, শুধু মিটারে পাবা। তাহলে গুণ করো, তাহলে এখানে তোমার আসতেছে কত গুণ করলে? 1610 মিটার আসতেছে। কত আসতেছে? 1610 মিটার ভাইয়া তুমি এখানে পাবা। ডান, এতটুকু বুঝছো? এতটুকু ভাইয়া তুমি বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের এতটুকু গেল। এরপরে আসছে কিন্তু ভাইয়া কি এতটুকু গেল। এবার এই যে বিএম, যেটা এই বিএমটাকে তুমি কি ধরছো? বিএম সমান সমান তুমি এক্স ধরছো। তুমি এই যে এবি, এবিটাকে তুমি এইচ ধরছো তোমার সুবিধার্থে। এরপর এই যে বিএন, এই বিএনটাকে তুমি কি ধরছো? পুরো ওই 1610 থেকে তুমি এক্সটা বিয়োগ করে দিছো, রাইট? এটা কিন্তু গেল আমাদের প্রথম স্টেপে। কিন্তু আমরা এই ইনফরমেশন গুলা লিখতে হবে এবং আরো ইনফরমেশন আছে, তোমরা নিচে নিচে লেখো। এখানে দেখো আমরা কিন্তু জানি এম প্রাইম এ লেখো, কোণ এম প্রাইম এ এম সমান সমান, অর্থাৎ এই কোণটা ভাইয়া সমান সমান আমি লিখতে পারি এ এম বি। এই কোণটা কোণ এ এম বি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার তুমি এটা চিন্তা করো এন প্রাইম এ এন, তাহলে কোণ এন প্রাইম এ এন সমান সমান আমি লিখতে পারি যে তোমার এ এন বি, কোণ এ এন বি। জাস্ট এটা স্যারদেরকে জাস্ট দেখানোর জন্য, শো আপ করার জন্য, যে স্যারদেরকে দেখানোর জন্য, স্যার দেখেন আমি অনেক ভালো পারি, ম্যাথে অনেক বেশি পারি আমি, দেখেন কত কিছু আমি এখানে লিখেছি, বাস জাস্ট স্যারকে দেখানোর জন্য, আর কিছু না। ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ডান, এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, এখন আমরা দুইটা স্টেপে ম্যাথটা করবো, দুই স্টেপে, কারণ এখানে কিন্তু আমরা ত্রিভুজ দুইটা নিয়ে কিন্তু কাজ করবো এখানে। ওকে, তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় চিন্তা করো যেখানে কি কি ত্রিভুজ নিয়ে কাজ করবা। প্রথমে তুমি এ এম বি এই ত্রিভুজটা নিয়ে কাজ করবা, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করবা। করো, তাহলে তুমি প্রথমে কি লিখবা? যে লেখো যে ত্রিভুজ এ এম বি এ, দেখছো ত্রিভুজ এ এম বি এ। এখন এই সমকোণী ত্রিভুজের সম্পর্ক হবে কার সাথে? কার? কোণের বিপরীত যে লম্ব, লম্বের সাথে ভূমির সম্পর্ক, তার মানে কিন্তু ট্যান হবে। ট্যান কোণ, এখানে একটা কোণ আছে না এ এম বি, তাহলে এ এম বি তাল গাছে লম্বাভূত, তাহলে লম্ব হয়েছে কিন্তু তোমার এ বি, আর ভূত মানে হয়েছে কিন্তু ভূমি, ভূমি হয়েছে কিন্তু তোমার বি এম। ডান, তাহলে বা ট্যান এই যে কোণটা, কোণের মান আছে কিন্তু 60 ডিগ্রি, ইজ ইকুয়াল টু তোমার এই যে এ বির যে মানটা সেটা হচ্ছে তোমার এইচ, বি এম এর মানটা সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এক্স। তাহলে বা একটু ভাবো, একটু ভাইয়া তুমি চিন্তা করো, tan 60 ডিগ্রি মান কত? √3 ইজ ইকুয়াল টু h/x, আর আর গুণ করো, তাহলে বা h এর h ইজ ইকুয়াল টু x √3। তুমি আপাতত এটাকে এইভাবে রাখা দাও। এই গেল আমাদের ফার্স্ট স্টেপ, এই গেল আমাদের প্রথম স্টেপ এই ক্যাটাগরি ম্যাথগুলো করার জন্য। সেকেন্ড নাম্বার, আমরা যেহেতু এই সমকোণীটা গেল, এখন আমরা চিন্তা করবো ভাইয়া কোনটা? এই যে এ ভি এন, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে এখন আমরা কাজ করব। তাহলে লেখো যে ত্রিভুজ কি লিখবা এখন? যে আবার লিখবা আবার ত্রিভুজ এ ভি এন সমকোণী ত্রিভুজ এ। ওকে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানেও সম্পর্ক হবে কিন্তু এই যে ভূমির সাথে লম্বের সম্পর্ক হবে। তাহলে ভূমির সাথে যদি তুমি লম্বের সম্পর্কটা চিন্তা করো, নরমালি যদি তুমি চিন্তা করো, তাহলে ট্যান হবে। তাহলে ট্যান কোণ এ ভি এন সমান সমান তাল গাছে লম্বাভূত, লম্ব হচ্ছে তোমার এ ভি আর ভূত হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ভি এন। ডান, তাহলে বা ট্যান এটার মান আছে কত? 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ ভির মান আছে কিন্তু তোমার এইচ, আর বিএন এর যে মানটা সেটা হচ্ছে কিন্তু 1610 মাইনাস এক্স। তাহলে বা tan 45 ডিগ্রি মান কত আমরা জানি 1। এই যে এইচ এর জায়গায় আমরা এইচ এর মানটা রেখে দেব x√3, তাহলে লেখো x√3 ডিভাইডেড বাই 1610 মাইনাস এক্স। তাহলে এখন তুমি আর গুণ করো, তাহলে বা x√3 সাথে এটা আবার 1610 মাইনাস এক্স আমি পেলাম। তাহলে বা x√3 মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1610 তুমি মানে এই জায়গাতে পেলাম। এরপরে আসি কিন্তু আমরা কি করব? তাহলে এখন একটু আমি এই জায়গাতে রিমুভ করে দিই, কারণ আমার কিন্তু ভাইয়া জায়গা নাই। একটু ক্যালকুলেট করো ভাইয়া। তাহলে বা এইখানে এক্স আছে, এখানেও এক্স আছে, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, মানে ভাগ করা, এক্স এক্স কাটাকাটি যাবে, এখানে থাকতেছে √3 প্লাস এক্স দ্বারা এক্স এর ভাগ করলে কিন্তু ভাইয়া তোমার 1 আসতেছে ইজ ইকুয়াল টু 1610 আসতেছে। ঠিক আছে, তাহলে বা তুমি এক্সটাকে রাখো, তাহলে 1610 যাবে ভাইয়া উপরে, আবার √3 প্লাস হচ্ছে কিন্তু 1 যাবে নিচে। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু তুমি এটাকে ভাগ করো, তুমি যদি এটাকে ভাগ করো ভাইয়া, তাহলে মোটামুটি আমি যদি বলি তুমি মানটা পাবা কত? এখানে মানটা পাবা হচ্ছে কিন্তু 589.3
589.3। তোমাকে কি বের করতে বলছিল? এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দু, এই হচ্ছে এম মাইল পোস্ট, এখান থেকে টাওয়ারের পাদবিন্দু যেটাকে তুমি এক্স ধরছিলা, তুমি কিন্তু সেই এক্স এর মানটাই পেয়েছো। এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। খেল খতম। পানি পানি কিনা জাস্ট ভাইয়া কমেন্ট হবে একটাই, পানি পানি কিনা, পানি পানি। ডান। এখন এইসব মাইল পোস্ট, ওই এই যে হেলিকপ্টার দেখলা, অভয়বার কিছু নেই, সেম ম্যাথ, বুঝো নাই? তুমি এই ক্যাটাগরি ম্যাথটা কিন্তু একটু বেশি থাকে। এটা আবার কোন সৃজনশীলে জানি উদ্দীপকও কিন্তু আসছে ভাইয়া। ওকে, তাহলে ওভারঅল যদি তোমাদের বিন্দু মাত্র সমস্যা থাকে একটু ভালো করে দেখবা। দূরত্ব উচ্চতার উপর দুইটা পার্ট আমি দিয়েছি, তো এই দুইটা পার্ট একটু ভালো করে দেখবা। যদি কোশ্চেন আসে, যা করাইছে এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে না। তো এটা আমাদের ডান। এই যে 2 কিলোমিটার পোস্ট পি কিউ এর মধ্যবর্তী কোন স্থানে এস বিন্দুতে একটা বেলুন উঠছে, ওই বেলুন থেকে এত কিলোমিটার প্রস্থের অবনতি কোণ এত। মানে দেখে মনে হইতেছে রে ভাই, তুমি বলবো যে ভাই এত জীবনও করি নাই, তো মাথার ভিতরে ভনভন করা শুরু করছে না, তুমি বলবা এটা। তাহলে বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, তুমি খেয়াল করো, বলছে কি 2টি কিলোমিটার পোস্ট পি এবং কিউ, অর্থাৎ ধরো এইখানে একটা পি আছে, আবার এই জায়গাতে একটা কিউ আছে, বুঝছো? তাহলে এর মধ্যবর্তী কোন একটা স্থানে, এর মধ্যবর্তী ধরো এই যে স্থানে, তাই বেলুন এস বিন্দুতে একটা বেলুন উঠতেছে। তুমি খেয়াল করো, এস বিন্দুতে বেলুন কি মাটিতে উড়ে না উপরে ওঠে? বলো, বেলুন কি মাটিতে উড়ে না উপরে উড়ে? উপরে উড়ে। ধরো এই জায়গাতে এস বিন্দুতে বেলুন উঠতেছে, তাহলে তুমি যোগ করে দাও, যোগ করছো। আচ্ছা দেখো, ওই বেলুন থেকে কিলোমিটার প্রস্থের অবনতি কোণ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, অর্থাৎ পিটা, এটার অবনতি কোণ হচ্ছে কি, তাহলে আমি একটু যোগ করে দিই, এটার অবনতি কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। এটা যেহেতু পি, এটাকে তুমি পি প্রাইম ধরবা। আর একটা বলছে 45 ডিগ্রি, তাহলে এইটার যে অবনতি কোণ তুমি আগে যোগ করবা ভাইয়া, যোগ করে দাও। এটার যে অবনতি কোণ এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 45 ডিগ্রি, এটাকে তুমি কিউ প্রাইম ধরবা। কিউ প্রাইম তুমি চিন্তা করবা ভাইয়া, বুঝছো আমার কথা? তুমি বুঝছো? আচ্ছা, তো যদি বুঝে থাকো তাহলে দেখো, তাহলে আমার ওইটা হয়তো বাকি হয়েছে। এরপর তুমি কি করবা, যে বলছে মাটি থেকে বেলুনটির উচ্চতা, তাহলে মাটি থেকে এই পর্যন্ত এটার উচ্চতা, যেটাকে আমরা আগের বার এইচ ধরছিলাম, তাই না? ওকে, আর 2টি কিলোমিটার কিন্তু দেওয়া আছে, তাহলে তুমি চিন্তা করো 2টি কিলোমিটার মানে কি, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত, যেহেতু এটা কিলোমিটার আছে, আগেরটা মাইলে ছিল, 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। আমি ডাইরেক্ট 1000 মিটার লিখতেছি। ওকে, 1000 মিটার নিয়ে আমরা কাজ করব, কিলোমিটার লেখার দরকার নেই। তাহলে এই জিনিসটাকে আগেরটার মতো আমি এক্স ধরবো। ওকে, এটা যেহেতু এস ধরছো, এটাকে তুমি ধরে নাও সাপোজ বি ধরলা, হ্যাঁ, তুমি তোমার মতো ধরে নেবা। আর এটা হবে কি তাহলে 1000 মাইনাস এক্স। আগে যে 2 স্টেপে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিছি, যে বলছিলাম এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটাও 60 ডিগ্রি, আর এই কোণ সমান, তাহলে এটাও কি হবে? 45 ডিগ্রি। সম্পর্ক কি হবে ওই 2 স্টেপে, যে তোমার সম্পর্ক হইবে ভূমির সাথে লম্বের সম্পর্ক, আবার ভূমির সাথে লম্বের সম্পর্ক। তোমার খেলা শেষ, তুমি মাটি থেকে বেলুনটির উচ্চতা কিন্তু অনায়াসে বের করতে পারবা। কে কে পারবা হাত তুলো, কে কে পারবা? পানি পানি ভাইয়া। এই হচ্ছে কিন্তু রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের খেলা, বুঝছো? এটা হচ্ছে কিন্তু ভাই খেলা, যে টাইপ আকারে ম্যাথ গুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। এটা কুমিল্লা বোর্ড আসছে, পারবা তো শেষ। এটা বীজগণিতিক অনুপাত সমানুপাতের যেটার ক্লাস অলরেডি কিন্তু আমি দিব, বা মূলত হচ্ছে কিন্তু দিয়েছি কিনা আই ডোন্ট নো, বাট দিব। ওকে, সো তোমরা এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা, তারপর ওই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা, নিচের দিকে গেলে দেখতে পারবা রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস লেখা আছে, ওখানে ক্লিক করলে কিন্তু ভাইয়া তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবা। তাহলে কেমন লাগলো আজকের এই ক্লাসটা বলো? তাহলে দূরত্ব উচ্চতা সব ম্যাথ পানি পানি। তাহলে এই যে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যারা 2026 এবং 27 সালে যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য কিছুদিন পরে কিন্তু ভাইয়া বইটা আসতেছে। বই অর্ডার করার জন্য ওই সেম ভাবে আমার ওয়েবসাইটে যাবা, রিফাত একাডেমি আমার ওয়েবসাইটে যাবা, ওখানে গেলে নিচের দিকে গেলে দেখতে পারবা। আর হ্যাঁ, যারা বলতেছিলা যে ভাই আমরা তো বই পাই নাই, তাই এখন আমরা এমসিকিউ তে আসলে কি করব? এমসিকিউ কি মারা খাবো? এমসিকিউ আমরা কি করব? উপায় কি? ওই যে বললাম উপায়, তুমি চাইলে এই লাস্ট মুহূর্তে আমার এই ব্যাচটাতে, যে এই 510 টাকার এই কোর্সটাতে তুমি চাইলে ভর্তি হইতে পারো। কেন? কারণ হচ্ছে এই জায়গাতে বললাম যে 16 ঘন্টা ব্যাপী যে ক্লাসটা আছে, এমসিকিউ ক্লাস আমি নিছি 15 ঘন্টা। তুমি এই 15 ঘন্টা ব্যাপী ক্লাসটা একটু নিচের দিকে যাবা, ওয়েবসাইটে আসার পরে গণিতের ক্রাশ কোর্সটা কই, এই যে দেখো এসএসসি 25 লেখা আছে, এখানে তুমি একটা ক্লিক করবা। এখানে ক্লিক করে একটু ভালো করে দেখে নিবা, এই যে 3365 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। এই জায়গাতে যে 16 ঘন্টা ভাবে যে ক্লাসটা আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, তুমি এই 3টা পার্ট দেখলে এনাফ। তোমার কিন্তু এই এমসিকিউ যতগুলো আছে, তোমার যদি হাতে বই নাও থাকে, তোমার কিন্তু ভাইয়া এমসিকিউ কিন্তু কভার হয়ে গেছে। ওকে, তো তুমি এই লাস্ট মুহূর্তে তুমি ইচ্ছা করলে কিন্তু ভাই তুমি ভর্তি হইতে পারো, বাট আমি সাজেস্ট করবো ভর্তি না হওয়ার জন্য। কিন্তু যদি তুমি মনে করো যে না, এমসিকিউতে যদি তুমি 30-30 পাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ইচ্ছা করলে ভর্তি হইতে পারো, অ্যাজ ইউর উইশ। জাস্ট ভর্তি হয়, তুমি এমসিকিউ ক্লাসটা যে কোনো একটা টাইম খুঁজে তুমি কিন্তু এমসিকিউ ক্লাসটা ডাউনলোড দিয়ে, এটা কিন্তু সুন্দরভাবে ওয়েবসাইটে সাজানো, তুমি ডাইরেক্ট ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকে ডাউনলোড দিয়ে বাস এটা যে কোনো টাইমে তুমি দেখে নিবা। তোমার যে টার্গেট যে 30-30 কিন্তু ভাই তোমার কনফার্ম থাকবে, এটা আমি
চ্যালেঞ্জ দিয়ে বলতেছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তী নেক্সট ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।